বছর ঘুরতে না ঘুরতে চলে আসলো শীতের আগমন। আর শীত মানে পিঠাপুলি। সবার ঘরে বানিয়ে নেওয়া হবে হরেক রকমের পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি 1 কাপ নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যতটুকু তার থেকে কিছু কম নিতে হবে ময়দা। সামান্য দিচ্ছি লবণ। সবকিছু একসাথে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখানে ফুটন্ত গরম পানি দিতে যাবেন না, তাহলে আটার মধ্যে দানাদার থেকে যাবেন। চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য, তাহলে আপনার ডোটা ভালো আসবে। এবার একটা ডিম আমি দিয়ে দেব। আপনারা যদি চান এখানে গুঁড়া দুধটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। আমি আবারও কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে আমার ডোটা একদম সফট হয়। যেহেতু আমি ক্ষীর পাটিসাপটা বানাবো, সেই কারণে আমি খেজুরের কিছু রস নিয়েছি। এবারে রসটাকে আমি আটার মধ্যে দিয়ে দিব আর একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা চাইলে এখানে গুড়টাও ইউজ করতে পারেন। আমি এই পাটিসাপটা রেসিপিটা আরেকবার দেখিয়েছি, তখন আমি আটার এই ডোটা করেছি চিনি দিয়ে। আজকে খেজুরের রস দিয়ে করব। যেহেতু আজকে পাটিসাপটাতে আমি একটু ডিজাইন করব, সেখানে আমি এখানে কিছু বেটার আলাদা করে নিচ্ছি। আমার এই বেটারটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এই বেটার মধ্যে আমি কিছু কালার মিশিয়ে দিব আর চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। যে কোনো কালার এখানে মেশাতে পারবেন। আমি হলুদ কালারটা দিয়েছি। এখানে আমি 1/2 লিটার মতন কিছু লিকুইড দুধ নিয়েছি। দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পাউডার মিল্ক দিচ্ছি 2 চামচ। পাউডার মিল্ক দিলে দুধটা একটু ঘন হয়, তাই দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এবার সবকিছু একসাথে মিশিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। স্বাদ বাড়ার জন্য দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে আমি খেজুরের রসটা দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো। এবার এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এখানে আমি কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। আর চাইলে এখানে কিছু বাদাম কুচি অ্যাড করতে পারেন, তাহলে এর টেস্ট আরো ভালো আসবে। এই মিশ্রণটা আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আমি যে বেটারটা করে রেখেছি সেটা একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এই পাইপিং আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতন ডিজাইন করে নিচ্ছি। এবার অন্য যে বেটারটা করে রেখেছি সেটা আমি এটার উপর দিয়ে দিব আর পাইপিংটা একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য আমি চুলার তাপে রেখে দেব। এটা টেনে নেওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমি যে পুরটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেব। আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টিয়ে দেব। এখানে কঠিন কিছু না, যে কেউ পারবেন এটা। এই ক্ষীর পাটিসাপটাটা এতটাই মজা, যারা খেয়েছে তারা বলতে পারে এর স্বাদ কিরকম। উল্টে পাল্টে হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আমি 2 রকম ভাবে পাটিসাপটা পিঠা বানিয়েছি। সময়ের কারণে একটা আপনাদের সাথে শেয়ার করেছি, একটা শেয়ার করতে পারিনি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই। এই তো আমার পাটিসাপটা পিঠা বানানো শেষ। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে ভিতরটা দেখতে। আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।